আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাইন্যান্সের মেগা ড্রপ, যেটা এখন বর্তমানে অনগোয়িং আছে সলভ প্রোটোকলের মধ্যে ওয়েব3 কোয়েস্ট কিভাবে ফিল আপ করবেন। অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি আপনি এখান থেকে এয়ারড্রপ হিসাবে টোকেন পেতে চান তাহলে আপনাকে বিএনবি লক করতে হবে, পাশাপাশি ওয়েব3 কোয়েস্টগুলো ফিল আপ করতে হবে, যার ভিত্তিতে আপনি রিওয়ার্ড পাবেন। সো এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাওয়া যায় যদি আপনি ওয়েব3 কোয়েস্ট এবং সবগুলো ঠিকঠাকভাবে সম্পূর্ণ করেন। সো অবশ্যই মিস করবেন না, এইটাতে জয়েন করেন। আশা করি আপনি ভালো একটা রিওয়ার্ড পাবেন, যেটা বলা যায় মোটামুটি অন্যান্য রিওয়ার্ড থেকে ভালোই। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেট অথবা নিউজ আপনার মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমি রেগুলার এই ভিডিও মেক করতেছি, কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো এখনও র্যাঙ্ক হচ্ছে না বিকজ অফ আপনারা কমেন্ট লাইক এগুলো করেন না। সো একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, যার ভিত্তিতে আপনাদের কাছ থেকে একটা লাইক ছাড়াও তেমন কিছু না বলা যায়, কয়েক সেকেন্ডের বিনিময়ে আপনি লাইকটা করে দিতে পারেন। সো এখানে হচ্ছে স্টার্ট কোয়েস্টের উপর ক্লিক দিতে হবে। তার আগে বলে নিচ্ছে আপনারা অবশ্যই মেগা ড্রপ পেজটাতে আসতে হবে। আপনি প্রথমে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এদিকে দেখতে পাবেন মোর অপশন রয়েছে, মোর অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন এখানে মেগা ড্রপ অপশনটা রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে সলভ প্রোটোকলের উপর একটা ক্লিক দিবেন। সলভ প্রোটোকলের উপর ক্লিক দিলে দেখতে পাবেন এখানে অনগোয়িং শুরু হয়েছে এবং হচ্ছে আর্ন পয়েন্টস অ্যান্ড গেট রিওয়ার্ডস 7 জানুয়ারি থেকে আপনারা হচ্ছে 17 জানুয়ারি পর্যন্ত এটা চলমান থাকবে এবং ট্রেডিং ওপেন হবে 17 জানুয়ারি। সো এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনি যদি এখানে জয়েন করতে চান তাহলে অবশ্যই আপনাকে লক বিএনবি করতে হবে। বিএনবি লক আইট এখানে শো করছে। তারপর হচ্ছে আপনাকে স্টার্ট কোয়েস্টের উপর ক্লিক দিতে হবে। ওয়েব3 কোয়েস্ট ফিল আপ করার জন্য স্টার্ট কোয়েস্টের উপর ক্লিক দিলে আপনার সামনে এই পেজটা শো হবে। এখানে হচ্ছে তারা বিস্তারিত বলে দিছে। এখানে দেখেন, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আপনাকে ফার্স্ট অফ অল বিটিসি ট্রান্সফার করতে হবে যে কোনো একটা ওয়েব3 ওয়ালেট, বাইন্যান্স ওয়ালেট অথবা যে কোনো ওয়ালেটের মধ্যে। সো বিটিসিটা কত পরিমাণ? 0.0011 বিটিসি, এবং আপনাকে অবশ্যই এটা বিএসসি নেটওয়ার্কের মধ্যে ট্রান্সফার করতে হবে। এরপর আপনার আরেকটা বিষয় হচ্ছে, আপনার যে ওয়ালেটে হচ্ছে বিটিসিটা উইথড্র দিবেন ওইখানে অবশ্যই নেটওয়ার্ক ফি হিসাবে বিএসসি নেটওয়ার্কের বিএনবি থাকা লাগবে। আর বিএনবিটা মিনিমাম হচ্ছে আপনার টাকা লাগবে 0.002। এটা রিকমেন্ডেড, এর থেকে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে। সো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখন আমাদের ওয়েব3 ওয়ালেটের মধ্যে বিটিসি ট্রান্সফার করা। বিটিসি ট্রান্সফার করে দেন হচ্ছে ওখানে বিএনবি নিয়ে আনা, দেন এখানে এসে স্টার্ট নাওতে ক্লিক দিতে হবে। সো তার জন্য আমাকে ব্যাক যেতে হবে। ব্যাক যাওয়ার পর এখান থেকে বিটিসি না থাকলে আমি বিটিসি কিনে নিব। বিটিসির অ্যামাউন্টটা 0.34011। সো আমি অ্যাসেটের মধ্যে যাব। অ্যাসেটের মধ্যে যাওয়ার পর ওয়ালেটের মধ্যে যাব। ওয়ালেটের মধ্যে আসার পর দেন এখান থেকে আমি অ্যাসেটসের উপর ক্লিক দিব। অ্যাসেটসের উপর ক্লিক দিয়ে রিসিভ অপশনের উপর ক্লিক দিব। তারপর এখান থেকে রিসিভ টোকেনস ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জের উপর ক্লিক দিব। তারপর এখানে আমি বিটিসি লিখে সার্চ করব। বিটিসি লিখে সার্চ করার পর দেখতে পাবো বিটিসিটা শো হয়েছে। দেন এখান থেকে আমি BEP20 এটা সিলেক্ট করব। BEP20টা সিলেক্ট করার পর দেন কন্টিনিউ অপশনের উপর ক্লিক দেব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক দেওয়ার পর কনফার্ম অপশনের উপর ক্লিক দেব। কনফার্ম অপশনের উপর ক্লিক দেওয়ার পর এই পেজটা শো হবে। তারপর এখানে আমাকে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। অ্যামাউন্টটা আমি 0.34012 দিব। তারপর উইথড্র অপশনের উপর ক্লিক দিব। তারপর এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। কনফার্ম অপশনের উপর ক্লিক দিলে আমার উইথড্রলটা প্রসেসিংয়ে থাকবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে আমার বিটিসিটা এখানে ওয়েব3 ওয়ালেটের মধ্যে চলে আসবে। আচ্ছা, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে 0.3401129 বিটিসি কিন্তু আমার এখানে ডিপোজিট হয়ে গেছে এবং বিএনবিও আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার $14 সমপরিমাণ রয়েছে। সো $1 থেকে $2 লাগলেই চলবে, আপনাদের এত পরিমাণ লাগবে না। দেন আমি এগেন বাইন্যান্স অ্যাপসে গিয়ে ওখান থেকে মেগা ড্রপ অপশনটা ওপেন করে নিব। আপনারাও ওপেন করে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে মেগা ড্রপ অপশনটা আপনি ওপেন করার পর সলভ প্রোটোকলে দেন এখান থেকে স্টার্ট কোয়েস্টের উপর ক্লিক দিবেন। স্টার্ট কোয়েস্টের উপর ক্লিক দিলে এই পেজটা শো হবে। দেন স্টার্ট নাও অপশনের উপর ক্লিক দিতে হবে। স্টার্ট নাও অপশনের উপর ক্লিক দেওয়ার পর প্লিজ নোট দ্যাট আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য কোয়েস্ট ইউ উইল নিড টু ট্যাপ দ্য ভেরিফাই বাটন টু ইনশিওর দ্যাট বোথ দ্য কোয়েস্ট স্ট্যাটাস অ্যান্ড ইউর স্কোয়ার ইজ আপডেটেড। ওকে অপশনের উপর একটা ক্লিক দিবেন। ওকে অপশনের উপর ক্লিক দিলে আপনাদের সামনে সলভ ফাইন্যান্সের যে ওয়েবসাইট আছে এটা কিন্তু শো হবে। দেন এখান থেকে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক দিতে হবে। তারপর বাইন্যান্স ওয়ালেটের উপর ক্লিক দিতে হবে। আপনার যে ওয়ালেটটা বিএনপি এবং বিটিসি রয়েছে ওয়ালেটটাই আপনি এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর দেন এখানে আমাকে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। আমি 0.3401 দিব। তারপর অ্যাপ্রুভ অপশনের উপর ক্লিক দেব। অ্যাপ্রুভ অপশনের উপর ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে এখানে আমাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে আমার হচ্ছে
পেজ ভেরিফিকেশন চাইবে, আপনার হয়তো বা পিন চাইতে পারে, যেটা চাই সেটা দিয়ে দিবেন। জাস্ট একটু ওয়েট করবেন অ্যাপ্রুভ হওয়ার জন্য। অ্যাপ্রুভ হওয়ার পর দেন আপনাকে ডিপোজিট অপশনের উপর ক্লিক দিতে হবে। ডিপোজিট অপশনের উপর ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর কনফার্ম অপশনের উপর ক্লিক দিয়ে কনফার্ম করে দিবেন। তারপর পিন অথবা পেজ ভেরিফিকেশন যেটা চাই সেটা করে দিবেন। তারপর এখানে কনফার্মের উপর ক্লিক দিবেন। তাইলে আপনার হচ্ছে যে ডিপোজিট করছেন অ্যামাউন্টটা এখানে ডিপোজিট হয়ে যাবে। সো এখন যেহেতু আপনার সল্ভ ফাইন্যান্স এখানে হচ্ছে আপনার ডিপোজিট হয়ে গেছে BTCBটা, অ্যাগেন আপনি হচ্ছে ব্যাক যাবেন আপনার বাইন্যান্সের মধ্যে ব্যাক আসার পর এখানে ভেরিফাই অপশনের উপর ক্লিক দিবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক দিলে টাস্ক কমপ্লিটেড দেখাবে, তারপর ওক অপশনের উপর ক্লিক দিবেন। তাইলেই দেখতে পাবেন আপনার স্ট্যাকুইজ সল্ভ প্রোটোকল এখানে কমপ্লিটেড হয়ে গেছে। সো আমরা ব্যাক চলে যাব। ব্যাক আসার পর এখানে দেখতে পাবো আমার কোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে, এখানে শো করবে কিছুক্ষণ পর হয়তো বা, এবং এখানে আমার স্কোরটাও শো করবে। সো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেহেতু আপনি BTCBটা সল্ভ ফাইন্যান্সের মধ্যে ডিপোজিট করেছেন, এটা কখন উইথড্র করবেন সেটা হচ্ছে অবশ্যই 17 তারিখের পর যখন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এবং আপনার টোকেন আপনি পেয়ে যাবেন এই Web3 কোয়েস্টের জন্য। দেন আপনি স্টার্ট কোয়েস্টের উপর ক্লিক দিবেন, তারপর বি কোয়েস্টের উপর ক্লিক দিবেন। বি কোয়েস্টের উপর ক্লিক দিলে ও সল্ভ ফাইন্যান্সের মধ্যে নিয়ে যাবে। দেন আপনি কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক দিয়ে কানেক্ট করে নেবেন আপনার ওয়ালেটটা। তারপর এখান থেকে উইথড্র অপশনের উপর ক্লিক দিয়ে এখানে অ্যামাউন্টটা দিয়ে আপনি উইথড্র করলে আপনার BTCBটা আপনার Web3 ওয়ালেট অথবা যে কোনো যে ওয়ালেটে আপনি উইথড্র দিয়েছেন সে ওয়ালেটে চলে যাবে। দেন আপনি সেখান থেকে বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করে আবার সেল দিয়ে দিতে পারেন। একদম ইজি ওয়ে। যদি না পারেন আমাকে জানাবেন, আমি অবশ্যই নেক্সট একটা ভিডিও মেক করে আপনাদেরকে দিয়ে দিব। সো ফাইনালি একটা কথাই বলবো, আপনাদের জন্য এত কষ্ট করা, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।